জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর শেষে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে স্পষ্ট বার্তা না দিয়ে ফিরে গেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো হবে। তবে বাস্তবতা বলছে, রোহিঙ্গা সংকট সমাধান এখনো অনিশ্চিত। সফরকালে গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, যেখানে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেছেন, এবারের ঈদ হয়তো আপনারা নিজের ভূমিতে করতে পারছেন না, তবে আগামী ঈদ নিজ বাড়িতেই করতে পারবেন। জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে এই কথা বলা মানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে দিতে জাতিসংঘ এরই মধ্যে কাজ শুরু করেছে। আর জাতিসংঘ কাজ করছে মানে অফিসিয়ালি যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল রয়েছে। তবে ভিন্ন বাস্তবতাও রয়েছে, কারণ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমছে। বিশ্ব খাদ্য কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তহবিল না পেলে রোহিঙ্গাদের মাসিক রেশন $12.50 থেকে কমিয়ে $6 নামাতে হবে। একই সময় মিয়ানমারের রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কাও তৈরি হয়েছে, যা রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরও কঠিন করে তুলবে। গুতেরেস স্বীকার করেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে সম্মানজনক প্রত্যাবর্তন কঠিন হবে। পাশাপাশি মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গারা দেশে ফিরে টিকে থাকতে পারে। এই অবস্থায় জাতিসংঘ চায় কক্সবাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাদের সহায়তা দিতে। গুতেরেস সংবাদ সম্মেলনে বলেছেন, যদি পরিস্থিতি অনুকূল হয়, বাংলাদেশ থেকে মানবিক সহায়তার চ্যানেল চালু করাও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, রাখাইনে দুর্ভিক্ষ দেখা দিলে 20 লাখেরও বেশি শরণার্থী নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, যা দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। 2017 সালে শেখ হাসিনার সরকার মানবিকতার প্রশ্নে 8 লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল। সে সময় আন্তর্জাতিক সংস্থাগুলো বড় ত্রাণ সহায়তা দিলেও বর্তমানে সেই সহযোগিতা কমে গেছে। শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়ার আশায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। শেখ হাসিনার নোবেল পাওয়া নিয়ে তার আমলে জোরালো যুক্তি উপস্থাপন করেছিল বিভিন্ন বিশিষ্টজন ও সংস্থা। যেমন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক মোহাম্মদ মাহবুব আলী বলেছিলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার যে পরিচয় দিয়েছেন, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। এই বিষয়ে বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনার জন্য বহু চেষ্টা করেছিল আওয়ামী সরকার। তাদের লক্ষ্য ছিল এই সফরকে কেন্দ্র করে শেখ হাসিনার মার্কেটিং করা। সে সময়ে তারা মিডিয়াতে 2 মাস ধরে নানা রিপোর্ট ও টকশো করেছিল, যার মূল বিষয় ছিল শেখ হাসিনা বিশ্ব নেতা। নোবেল পুরস্কার পাবার আশায় শেখ হাসিনা যে রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে, সেই বোঝাই এখন বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় রোহিঙ্গা নিয়ে মিয়ানমারে সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ধরে রাখতে ও তহবিল আদায়ে গুতেরেসের এই সফর গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বাংলাদেশ চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ যেন মিয়ানমারের উপর থাকে এবং রোহিঙ্গা সংকটের সমাধান যেন তাদের ভেতরেই হয়। বাংলাদেশ এরই মধ্যে কাতারে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের অনুরোধ জানিয়েছে, যা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।